নমস্কার, জয় মাতা দি। গুরুজির থেকে আমাদের অনেক উপকার হয়েছে। আর সত্যি কথা বলতে গুরুজির কাছে আমি অনেক কৃতজ্ঞ। গুরুজি আমার জন্য যেটা করেছে আমি যতদিন বেঁচে থাকবো ভুলতে পারবো না। অসাধারণ কাজ করে গুরুজি। অনেকে এগুলো বিশ্বাস করে না, আপনারা না, বিশ্বাস আমিও আগে করতাম না, যেহেতু আমি ফল পেয়েছি তার জন্য আমি এটা বিশ্বাস এখন করি। মূলত আপনাদের কোন সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়েছেন? আমি সেটা আমার ফ্যামিলি থেকেই পেয়েছি। আমার নিজের পারিবারিক ব্যাপার থেকে আমি সেটা ভালোভাবেই পেয়েছি। তার জন্যই আমি গুরুজির কাছে কৃতজ্ঞ। এই যে গুরুজির ব্যাপারে জানতে পেরেছি, এটা আমি অনেক দিন থেকে গুরুজি মানে আমাদের দূর সম্পর্ক আত্মীয় থেকে আমি গুরুজিকে পেয়েছি আর কি। মূলত এখন যে সমস্যার জন্য গুরুজির কাছে গেছিলেন সেটা ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, সেটা ঠিকঠাক হয়েছে, এখন ঠিক আছে। আপনার নাম? আমার নাম অপু হালদার। ধরুন যারা এরকম সমস্যায় জর্জরিত আপনার মতো আছে তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো গুরুজির সাথে যোগাযোগ করুক, অবশ্যই গুরুজি তাদের শুভ রাস্তা দেখাবে, ভালো কাজ করবে তাদের জন্য, এটাই আমি আশা করি। তার সমস্যার সমাধানের পর আবারও তিনি গুরুজি দ্বারস্থ হন। এই মুহূর্তে রয়েছেন বিধানবাবু আমাদের সঙ্গে, তার মুখ থেকেই জানবো এই পবিত্র মাসে তিনি যে মঙ্গলযজ্ঞ করালেন এবং গুরুজির থেকে যিনি উপকৃত হয়েছেন তার মুখ থেকে জানবো ঠিক তার মতামতটা কি। এই যে গুরুজির থেকে মূলত আপনারা কি উপকৃত হয়েছেন? গুরুজির থেকে সংসারের বিভিন্ন প্রবলেমের থেকে আমরা অনেকটা উপকৃত এবং সেই প্রবলেম থেকে আমরা উদ্ধার হয়েছি। আগেও একবার আমি এই যজ্ঞ করেছি, আবার এখন আমি এই যজ্ঞ করলাম সংসারের শান্তির জন্য। মূলত আগেরবারে যেটা করেছিল ওটা কাজ হয়েছিল? হ্যাঁ, আগের বারেও আমার কাজটা ফলপ্রসূ হয়েছে, এবারেও আশা রাখি ফলপ্রসূ সেটা হবে, সেই আশা নিয়েই আমরা কাজটা করছি। আচ্ছা ধরুন এখন অনেকে বলে যে টুকটাক এইসব জিনিসগুলো বিশ্বাস করে না, তো আপনারা কিভাবে বিশ্বাস করবেন? না, সেটা আমি নিজে কাজ করেই তো আমি ফল পেয়েছি, তবেই তো আমি বিশ্বাস করছি, নাহলে কি করে বিশ্বাস করবো? যে কোনো কাজ করতে হলেই 1 টাকা হোক আর 1000 টাকা হোক খরচা হয়, সেটা যখন আমি উপকার পাবো তবেই খরচা করব, আর আমি সেটা পেয়েছি বলেই করছি। অনেকের কাছে আমি ঠকেছি, কিন্তু এনার কাছে সেই ঠকাটা আমি পাইনি। আমি আমি ফলপ্রসূ, হ্যাঁ, আমি সঠিকভাবে কাজ পেয়েছি। যখন একজন ভক্তের এই মুখ থেকে এরকম কথা শুনতে পারেন, আপনি একজন গুরু হিসেবে কি? খুব ভালো লাগে। প্রথম কথা দেখুন, হাত আমাদের কিন্তু কর্ণীয় ঈশ্বরের, প্রথম কথা হচ্ছে এটাই। আর আমি কথা কি বলবো, আমার শিষ্যরাই কথা বলবে। আমার কথা বললে তো আর সেটা আমার বলা যায় না, কিন্তু আমার শিষ্যরাই যেটা বলবে সেটাই অনেক। আমি চেষ্টা করি, হাত কিন্তু কর্ণীয়, পুরো ঈশ্বর হাত আমাদের, ব্যাপারটা এটাই। জয় মাতা দি।